আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা তোমাদের গণিত বই অনুশ্রেণী 11 এর তথ্যপত্র অধ্যায়ের অনুশ্রেণীর প্রশ্নগুলো সমাধান করবো। চলো আলোচনা শুরু করা যাক। দেখো, 1 নম্বর প্রশ্নে বলা আছে 51 থেকে 60 এর শ্রেণীব্যাপ্তি কত। শ্রেণীব্যাপ্তি তোমরা দেখো এখানে 51 থেকে 60 শ্রেণীব্যাপ্তি 10, সেই অনুসারে খ নম্বর প্রশ্ন উত্তর সঠিক। এখন 10 কিভাবে আসলো? 51 থেকে 60 তোমরা 51 সহকারে গোনা শুরু করো। 50-এর পর থেকেই 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60। দেখো এই 51 থেকে 60 পর্যন্ত গুণ আসলে এই 10 হবে শ্রেণীব্যাপ্তি। ঠিক আছে। 2 নম্বরে বলা আছে শ্রেণী মধ্যমান 60 থেকে 70 শ্রেণীর মধ্যবিন্দু কত। মধ্যবিন্দু বের করার শর্টকাট ট্রিক্স হলো এই শ্রেণীর নিম্নমান যোগ শ্রেণীর উচ্চমান ভাগ 2, মানে যেই মান দেওয়া আছে শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে এদের যোগ করবা। এই 60 আর 70 যোগ করলে আসবে কত? 130। 130কে 2 দ্বারা ভাগ করবা। ঠিক আছে। শ্রেণীর মধ্যবিন্দু বের করার সূত্র কি? শ্রেণীর নিম্নমান যোগ শ্রেণীর উচ্চমান ভাগ 2। তাহলে এই যে দুটো মান আছে, মান দুটো যোগ করে 2 দ্বারা ভাগ করবা। ভাগ করলে আসবে এই 65। সেই অনুসারে ঘ নম্বর প্রশ্ন উত্তর সঠিক। 3 নম্বর প্রশ্ন, 1 থেকে 10 পর্যন্ত বিজোড় সংখ্যার গড় কত। দেখো এখানে 1 থেকে 10 পর্যন্ত মোট সংখ্যা আছে 10টা। বিজোড় সংখ্যা কোনগুলো? 1, তারপরে 3, তারপরে 5, তারপরে 7, তারপরে 9। দেখো 1, 2, 3, 4, এখানে 5টা সংখ্যা আছে। 5 সংখ্যা যোগ করা হবে 25। কত? 25। 25কে ভাগ করবো কত সংখ্যা দেওয়া? 5টা দেওয়া। এই যে 1, 2, 3, 4, 5, তাহলে 5 দ্বারা ভাগ করবা। ভাগ করলে আসবে কত? 5, 5, 25। ঠিক আছে। সেই অনুসারে এই যে 1 থেকে 10 পর্যন্ত বিজোড় সংখ্যার গড় কত? 5। পরিণয় সূত্র কি? সংখ্যাগুলোর যোগফল ভাগ মোট সংখ্যা। তাহলে সংখ্যা আছে 5টা, বিজোড় সংখ্যা যোগ করবো, যোগ করে ভাগ করবো 5 দ্বারা, তাহলে 5 চলে আসলো। অনুসারে খ নম্বর প্রশ্ন উত্তর সঠিক। দেখো 4 নম্বর প্রশ্ন বলছে কি 10, 12, 13, 15, 16, 19, 25 সংখ্যাগুলোর মধ্যক কত। মধ্যক বের করার চমৎকার টিক্স আছে। তোমরা মানগুলো সাধারণ না থাকলে ছোট থেকে বড় দিকে সাজাবা। সাজানোর পরে 200 থেকে বাদ দিবা। এই 10 লাগে 25 বাদ দাও, 12 লাগে 19 বাদ দাও, 13 লাগে 16 বাদ দাও। দেখো মাঝখানে আছে একটা সংখ্যা যেটা আছে এই মধ্যক, 15 আছে, এই অঙ্কের 15 মধ্যক। ঠিক আছে। প্রশ্ন উত্তর সঠিক। একটা থাকলে মাঝখানে একটাই মধ্যক, যদি দূরে থাকে ওই মান দুটো যোগ করে 2 দ্বারা ভাগ করবা। ঠিক আছে। 5 নাম্বার, সংখ্যাবাচক তত্ত্বসমূহকে কি বলে। সংখ্যাবাচক তত্ত্বসমূহকে বলে পরিসংখ্যান। এই ঘ নম্বরটা সঠিক। ঠিক আছে। নিচের তথ্যের আলোকে 6 ও 7 নং প্রশ্নের উত্তর দাও। সপ্তম শ্রেণীর 10 জন শিক্ষার্থীর দৈনিক খরচ টাকায় নিম্নরূপ। এখানে দেওয়া আছে 20 টাকা, 22 টাকা, 50 টাকা, 40 টাকা, 32 টাকা, 28 টাকা, 45 টাকা, 30 টাকা, 25 টাকা, 48 টাকা। ঠিক আছে। এখন দুই প্রশ্ন উত্তর দিতে বলছে কত? 6 আর 7। দেখো 6 নঙ্গে বলছে কি উপত্যগুলোর পরিসর কত। উপত্যগুলোর পরিসর কত? তাহলে পরিসর নির্ণয়ের সূত্র কি? সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1। দেখো সর্বোচ্চ মান আছে কত? এখানে 50। খেয়াল করো এই অঙ্কের ভিতরে সর্বোচ্চ মান কত? 50। আর সর্বনিম্ন মান মানে সবচেয়ে ছোট মান কত? 20। দেখো এই 50 থেকে 20 বিয়োগ করে থাকে 30, যোগ 1, 31। দেখো সেই অনুসারে এই যে পরিসর কত? 31। গ নাম্বারটা সঠিক। আবার 7 নম্বর বলছে কি দেখো উপত্যগুলোর গড় কত। গড় নির্ণয়ের সূত্র কি? সংখ্যাগুলোর যোগফল ভাগ মোট সংখ্যা। দেখো এখানে এই যে 10 জনের 500 টাকা দেওয়া আছে। কয়জন? 10 জনে। এই যে মানগুলো দেওয়া আছে সব যোগ করবা। যোগ করলে হবে কত? 340। যোগ করার পরে মোট সংখ্যা কয়জন? ছাত্র কয়জন? 10 জন। এই 10 দিয়ে ভাগ করবা। 340কে 10 দ্বারা ভাগ করলে 34। ঠিক আছে। সে অনুসারে গ নম্বর প্রশ্ন উত্তর সঠিক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনা তৈরি করছিল। পরবর্তী ক্লাসে তোমাদের এই অনুশীলনী প্রশ্নগুলো সমাধান করে দেবো। তাহলে এই চমৎকার ক্লাসটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত পর্যায়ক্রমে দেখো। এর সাথে তোমাদের সকল বিষয়ের ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথ এডুকেয়ার জোন ইউটিউব চ্যানেলে পেয়ে যাওয়া। সেখান থেকে পর্যায়ক্রমে দেখে নাও। সবাই ভালো থাকো আর আমাদের সাথে থাকো। আল্লাহ হাফেজ।